বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা সংকটে ফেলে দিয়েছিলেন যিনি, তিনি কে একটু দেখি। রায় জালিয়াতি করে নির্বাচন ব্যবস্থা সংকটে ফেলার কারিগর যিনি, তিনি হচ্ছেন সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক। বিস্তারিত। নির্বাচন ব্যবস্থা তছনছের কারণে দেশের চলমান রাজনৈতিক সংকটের শুরুটা হয়েছিল আপিল বিভাগ কর্তৃক তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি সম্পর্কিত সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল ঘোষণার মধ্য দিয়ে। আর এই সংকট সৃষ্টির অন্যতম প্রধান কারিগর ছিলেন তৎকালীন প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক। তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিলের কারণেই পরপর 3টি ভোটবিহীন ও বিতর্কিত নির্বাচন কর্তৃত্ববাদী করে তুলেছিল আওয়ামী লীগ সরকারকে, যার পরিপ্রেক্ষিতে সংকট গভীর থেকে গভীরতম হওয়ার পরিণতি ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে টানা 15.5 বছর ক্ষমতায় থাকা শেখ হাসিনা সরকারের পতন। রুমিন ফারহানা কি বলেছেন একটু দেখি। রুমিন ফারহানা বলেছেন, দুঃশাসনের পুনরাবৃত্তির চিন্তা কেউ করলে রুখে দেবে ছাত্র জনতা। বিস্তারিত। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, আওয়ামী লীগের 15 বছরের দুঃশাসনে পুনরাবৃত্তির কথা আগামী দিনে কেউ চিন্তা করলেও ছাত্র জনতা তাদের রুখে দেবে। তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে সম্পূর্ণ অগণতান্ত্রিকভাবে দেশের বাইরে রাখা হয়েছে। এ নিয়ে আইনি প্রক্রিয়া চলছে। আশা করছি শিগগিরই তিনি বীরের বেশে দেশে ফিরবেন। সালমান এফ রহমান দুর্নীতির মাস্টার মাইন্ড। দেখি। লুটপাটের মাস্টার মাইন্ড সালমান। বিস্তারিত। গোয়েন্দাদের জেরার মুখে চাঞ্চল্যকর তথ্য দিতে শুরু করেছেন সদ্য বিদায়ী প্রধানমন্ত্রী বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। রিমান্ডে দফায় দফায় জিজ্ঞাসাবাদে গোয়েন্দাদের তিনি বলেছেন, তার অর্থ লোপাটের নানা কাহিনী, অর্থ লুটের নানা ফন্দি ফিকিরের তথ্য জানতে পেরে গোয়েন্দারা হতবাক। তারা বলেছেন, অর্থ লুটপাটের মাস্টার মাইন্ড হলেন সালমান এফ রহমান। ভারতের এজেন্ডা এখনো বাংলাদেশের মিডিয়াগুলো পালন করছে। আমার কথা নয়, পত্রিকার কথা। দেখি। দেশের সর্বত্রই দ্বিতীয় স্বাধীনতার ঢেউ, ভারতের এজেন্ডা বাস্তবায়নে গণমাধ্যম। স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায় হে, কে বাঁচিতে চায়, শাশ্বত শৃঙ্খল বল কে পরিবে পায় হে, কে পরিবে পায়। রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়। সত্যি দীর্ঘ 18 বছর বাংলাদেশের মানুষ হিন্দুত্ববাদী ভারত ও তাদের পুতুল শেখ হাসিনার দাসত্ব শৃঙ্খলে আবদ্ধ ছিল। শিক্ষার্থী জনতার গণ অভ্যুত্থানে জাতির দ্বিতীয়বার স্বাধীন হয়েছে। 5ই আগস্ট স্বৈরাচারিণী শেখ হাসিনা পালিয়ে গেছেন ভারতে। 18 বছরের দুর্বিষহ জুলুম, নির্যাতন ও বঞ্চনার অবসান ঘটিয়ে 6ই আগস্ট বাংলাদেশের পূর্ব দিগন্তে নতুন সূর্য উঠেছে। দেশের 17 কোটি মানুষ দ্বিতীয় স্বাধীনতা পেয়ে আনন্দে উদ্বেলিত। ঈদের খুশির মতো আনন্দে আত্মহারা মানুষ, কিন্তু দেশের বেশিরভাগ গণমাধ্যমের গায়ে দ্বিতীয় স্বাধীনতার নতুন সূর্যের রোদ যেন পড়েনি। তারা কিসে পতিত? হাসিনা ও দিল্লির দাদাদের সুখ, সেটা প্রচারেই প্রাধান্য দিচ্ছে। আজ এই পর্যন্ত। আবার নতুন কোনো খবর নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়ে যাব। বাংলাদেশে সবার আগে সেরা সংবাদটি আমি বিপ্লব 1971 আপনার কাছে পৌঁছে দেব সবার আগে। তাই আপনাদের ভালো মন্দ মতামত ও কমেন্টের মাধ্যমে আমাকে জানান। আমি আপনাদের কমেন্ট এবং মতামতের ভিত্তিতে নিজেকে পরিবর্তন করার চেষ্টা করব। যেটা আপনাদের জন্য সুন্দর হয় সেটাই আমি করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনাকে আমি বলে দিচ্ছি, আমার এই সংবাদটা যদি আপনি পুনরায় দেখতে চান তাহলে টিকটক আইডিতে তুমি সুন্দর .official-এ লগ ইন করে আপনি দেখতে পারবেন, এবং ফেসবুক পেজে তুমি সুন্দর লগ ইন করে আপনি দেখতে পারবেন আমার এই সংবাদটি। আরও দেখতে চাইলে ইউটিউব চ্যানেল বিপ্লব 1971-এ চোখ রাখুন এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, লাইক কমেন্ট শেয়ার করুন। ভালো থাকবো ইনশাআল্লাহ।